কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা গতদিন সরলরেখার 3.5 এর লাস্ট ক্লাস করে ফেলছিলাম। তো আজকে আমাদের 3.6 শুরু করার কথা থাকলেও আমরা 3.6 শুরু করব না, কারণ আমি পরবর্তীতে দেখলাম বেশ কিছু অঙ্ক আছে যেগুলো হয়তো করতে গেলে তুমি প্রবলেম ফেস করতে পারো বইয়ের। এরকমই 10টার মতো অঙ্ক হচ্ছে আমরা আজকে সলভ করার চেষ্টা করব 3.5 এর উপরেই। তারপরে আমরা 3.6 এর ক্লাস আলোচনা করব, যাতে করে তোমার আসলে বইয়ের কোনো প্রবলেমই না থাকে। তো দেখো, আমি এখানে দেখো একটা টপিক লিখছি যে মোর প্রবলেম, মানে আরও সমস্যা। যদিও বা আমি তোমাকে লাস্ট যে পর্যন্ত পড়াইছি, কেউ যদি সবগুলো ক্লাস দেখে থাকো তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটাই পারার কথা। বাট এখানে দেখো আমি তারপরেও লিখছি যে আরও কিছু অতিরিক্ত সমস্যা। তো এই সমস্যাগুলো কোনো টাইপ বেস না, আমরা যা পড়ছি তার উপরে বেস করে একটা, মানে সবগুলো টাইপের উপরে বেস করে কিছু কিছু অঙ্ক থাকবে। তো চলো আমরা অঙ্ক করা শুরু করি। আমাদের এখানে শুরুতেই যেটা বলা আছে যে এখানে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, -3 বিন্দুগামী। তার মানে কি, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, বিন্দুগামী। তাহলে এই লাইনটা পড়ে আমি কিন্তু তোমার এরকম একটা লাইন যদি চিন্তা করি, এটা কোন বিন্দু দিয়ে চলে গেছে? এটা তোমার গেছে হচ্ছে 2, এই বিন্দু দিয়ে চলে গেছে। তার মানে আমাদের সরলরেখাটা 2, বিন্দুগামী। আমি তোমাকে কি বলছিলাম, যে কোনো একটা অঙ্কের বেলায় বেশি পড়ে লাভ নেই, অল্প একটু পড়ো আর কি। এতটুকু পড়লাম, এতটুকু পড়ার পরে না আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের সরলরেখাটা একটা মাত্র বিন্দু দিয়ে গেছে 2, তাহলে এবি সরলরেখার জন্য যদি আমরা সমীকরণ বের করতে চাই, তাহলে সমীকরণ কিন্তু আমাদের হবে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y-y1 m ইন্টু এটাকে বললাম x মাইনাস কত x1 দিয়ে দিলাম। এখন বলো তো এখানে আমাদের বিন্দুগুলো যদি আমরা বসাই তাহলে কত পাবো যেন? y মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস, এটাকে বললাম 3 ইজ ইকুয়াল টু m। m মানে তো অবশ্যই তোমার কত বলো তো? ঢাল। এটাকে বললাম x মাইনাস কত, এটা হচ্ছে যে তোমার 2, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। m কথাটার মানে কি? m মানে কিন্তু ঢাল। আমরা জানি যে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan থিটার মানকে বলা হয় তোমার কি বলো তো? ঢাল। সো আমরা যদি তোমার আসলে এই জিনিসটার কথা যদি বলি যে এইটা আমাদের একটা কি অক্ষ ভাই? এইটা আমাদের একটা তোমার কি বলো তো? এটা হচ্ছে একটা x অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসটা আমাদের কি বলো সরলরেখার সাথে কি কোণ তৈরি করে বলেই দিছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি। তার মানে আমাদের সরলরেখাটা যে কোণ উৎপন্ন করলো তার মান হচ্ছে তোমার কি বলো তো? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর আমরা ঢাল মানে কি জানি? এম ইজ ইকুয়াল টু তোমার কত? এইটা হইতেছে যে তোমার ট্যান থিটা, যেটা মানে আমরা আসলে বলতে পারি কত? ট্যান 90 ডিগ্রি। এখন অনেকে চিন্তা করতে পারে ট্যান 90 ডিগ্রি মানে মনে হয় অসংজ্ঞায়িত, ব্যাপারটা এরকম মোটেও না। ট্যান 90 ডিগ্রি মানে আমরা অসংজ্ঞায়িত ব্যবহার করব না, আমরা ট্যান 90 ডিগ্রি মানে ব্যবহার করব 1/0। আমি একটু বলে নেই, ক্যালকুলাস যখন আমরা পড়ব তখন তুমি দেখবা যে 1/0 টাইপের টার্মগুলোকে আমরা হয়তো অসংজ্ঞায়িত বা অনির্ণয় হট এবার সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। বাট অন্য যে কোনো জায়গায় তুমি যদি ট্যান 90 ডিগ্রি পাও তাহলে তোমার এখানে আসলে একদম কনসার্ন হওয়ার কোনো মানে দরকার নাই। তোমার যেটা কাজ হবে ট্যান 90 ডিগ্রি মানে 1/0 নিয়ে কাজ করবা। ক্যালকুলাস বাদে বাকি সবার জন্যই 1/0 নিবা। তাহলে 1/0 নিলাম, এই তো মান বসাইলাম 1/0। আর আমাদের বাকি যেটা, এটা হচ্ছে যে তোমার y প্লাস কত বলো তো? 3। আর এইটাকে বললাম এটা হচ্ছে তোমার x মাইনাস কত? 2। 0 দিয়ে গুণ করো, তাহলে 0 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা হচ্ছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো ভাইয়া ফাইনালি x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু 2। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইতেছে হচ্ছে x এর মান কত? জাস্ট হচ্ছে x এর মান 2 আসলো। x ইজ ইকুয়াল টু 2 মানে এটাই কিন্তু আমাদের কিসের সমীকরণ? একটা সরলরেখার সমীকরণ, যে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে থাকে? 90 ডিগ্রি কোণ তৈরি করে থাকে। ঠিক আছে, সিম্পল জিনিস। আমরা এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটাও একই রকম টাইপের, একটা সরলরেখার সমীকরণ যেটা কিনা 2, বিন্দুগামী। এটা একটু দেখো যে এটা আমরা কিভাবে আগাইতেছি। এটা আমাদের একটা সরলরেখা। তো এটা যদি আমাদের সরলরেখা হয় তাহলে এটার জন্য আমরা সমীকরণ নিব কত? এটা হচ্ছে আমাদের এ, আর এটাকে বললাম বি। এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা গেছে হচ্ছে 2, বিন্দু দিয়ে গেছে। তো 2, বিন্দুগামী, তার মানে এটা 2, এটাকে বললাম -3। 2, বিন্দুগামী। তাহলে 2, বিন্দুগামী হলে এই সরলরেখার জন্য তুমি যদি সমীকরণ নিতে চাও তাহলে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। সো আমরা ব্যাপারটা আসলে কি বলতেছি এখানে, যে এবি নামে যে সরলরেখাটা তুমি নিতেছো এটাকে আমরা বলতেছি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু
এটাকে বললাম এক্স মাইনাস কত, এটা হচ্ছে x1। সো এবার আমাদের কাজ কি বলো তো, যার যেটা মান সেটা বসায় দেওয়ার পালা। তাহলে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ওয়াই প্লাস, এটা কত বললাম 3, এটাকে বললাম এম, এটাকে নিলাম এটা হচ্ছে এক্স মাইনাস 2, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। তো বাস এই পর্যন্ত দিলাম। এখানে এম মানে কত, এম মানে ঢাল, ঢাল মানে কত, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যান থিটার মানকে বলা হয় ঢাল। বাট আমাদের এখানে দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান যেটা দেওয়া আছে এইটা দেওয়া আছে। এখন তুমি চাইলে ক্যালকুলেটর প্রেস করে এই মানটা বের করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই বের করতে পারো। বাট ব্যাপারটাকে আমি তোমাকে একটু বুঝাই। আমাদের আসলে দরকার কি, আমরা যদি এইটার কথা যদি বলি, তার মানে কিন্তু আমাদের এইখানে যে কোণটা তৈরি হয়েছে থিটা, বেসিক্যালি আমাদের ঢাল মানে কত, এই যে ট্যান, এই ট্যানের পরে লাগবে হচ্ছে তোমার এই থিটা। বুঝতেছো আমার কথা? এখানে যে থিটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই থিটার তার সাথে ট্যান নিলে যা পাবো এই ঢালটা আমাদের দরকার। কিন্তু এখানে থিটার যে মান সেটা একটু কেমন যেন দেওয়া, তো আমরা থিটার মানটা একটু সাইজ করার চেষ্টা করি। থিটা ইজ ইকুয়াল টু তোমার কজ ইনভার্স কত, এটা কিন্তু 2/5, বুঝো ব্যাপারটা। আচ্ছা, আমি যদি ইনভার্সটাকে বাঁ দিকে নিয়ে আসি, কজ ইনভার্সটাকে, তাহলে কিন্তু এইটা নেওয়া যায় তোমার কত, এইটা হচ্ছে কজ থিটা নেওয়া যাবে, এবং কজ থিটা মানে কিন্তু এটা হচ্ছে তোমার কত 2/5। কজ থিটা মানে যদি 2/5 হয়, তাহলে আমরা যদি এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করি, এই যে মোটামুটি এরকম যদি একটা ট্রায়াঙ্গেল নেই, খেয়াল করো, তারপরে তোমার এটা, তাহলে এই ট্রায়াঙ্গেলের বেলায় কজ মানে আসলে কত বলো তো, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, এখানে 2, এটা মানে কত, এটা হচ্ছে অতিভুজ। লম্ব কেমনে বের করা যায়? লম্ব বের করা যাবে, আমরা জানি পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজের বর্গ ইকুয়াল লম্বের বর্গ প্লাস ভূমি তার উপরে বর্গ। তাহলে লম্ব স্কোয়ার মানে আসলে কত, অতিভুজের স্কোয়ার মাইনাস কত, ভূমি তার উপরে স্কোয়ার। তাহলে 25 মাইনাস কত 4, এটা কত আসবে 25 মাইনাস কত 4, তাহলে এটা কত আসবে রুট ওভার কত আসবে, রুট ওভার 21, এরকমই আসা উচিত। আচ্ছা, এটা 2/5 না, 2/3 দেওয়া ছিল, সরি, আমি ভাবছি এটা 2/5 দেওয়া আছে। তো নিলেই হলো একটা 2/5 থেকে 2/5 নিবা, 2/3 দেওয়া আছে, তাহলে তখন আমাদের কত, এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ হবে, একই জিনিস। আমি চাইলে ওটাকেই 2/5 বানাই দিয়ে অঙ্কটা করে দিতে পারতাম, বাট যেহেতু ওইখানে লেখাই আছে 2/3, থাকুক 2/3 নিলাম, 2/3 নিলাম, এটা 2 আর এটা কত বলো তো, এটা হচ্ছে 3। তখন কিন্তু তোমার এইটা রুট ওভার 21 হবে না, তখন এটা হয়ে যাচ্ছে তোমার কত বলো তো 9 মাইনাস 4 মানে কত 5, তাহলে রুট 5 আসবে, সেম জিনিস। তাহলে রুট 5 দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো তুমি কোণের মান পেয়ে গেলা, এটা হচ্ছে থিটার মান। আমাদের দরকার কত বলো তো, ট্যান থিটা দরকার। তাহলে আমরা যদি এইখানে আসি যে ওয়াই প্লাস কত, এটা হচ্ছে 3, এম মানে কত, এম মানে কিন্তু তোমার ট্যান থিটা, এবং এইটাকে বললাম এটা হচ্ছে এক্স মাইনাস কত 2। সো ওয়াই প্লাস এটা নিলাম কত 3, ট্যান থিটা মানে কত নেওয়া যায়, তুমি একটু বলো তো ভাইয়া, ট্যান থিটা মানে কত নেওয়া যায়? ট্যান থিটা মানে কিন্তু নেওয়া যায় কত, লম্ব বাই কত, ভূমি। তার মানে এটাকে আমরা বলতেছি √5/2, এটাকে আমরা বলবো এটা হচ্ছে এক্স মাইনাস কত 3। বাস এখান থেকে আমরা যেটা পাইলাম বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো, যে কোনো একটা সরলরেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। সরলরেখার সমীকরণকে নির্ণয় করতে গেলে আমাদের শুরুতেই যেটা কাজ হবে ভাইয়া, আমরা দেখবো যে এটা কোনো বিন্দু দিয়ে যায় কিনা, কোনো একটা বিন্দু দিয়ে চলে গেল, তাহলে আমরা নিব তোমার কত y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1 নিয়ে নিলাম। আমাদের ঢালের মান দরকার, m মানে কত ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কত আমরা বের করতে চাই, বাট একবারে বের করা যাচ্ছে না, কজ ইনভার্স দেওয়া আছে, ওইটাকে আমরা একটা ত্রিকোণমিতিতে কনভার্ট করে নিলাম, নেওয়ার পরে সেখান থেকে ট্যান থিটার মান বের করলাম, তারপরে এই মানটা তোমার নিয়ে গিয়ে এখানে বসাইলাম। কাজগুলো কিন্তু খুবই সোজা, বাট এগুলো যেহেতু আগের অঙ্কগুলোর মধ্যে ছিল না, তাই এক্সট্রা করে এগুলো নেওয়া, যাতে করে তুমি ঘাবড়ায় না যাও। পরেরটাতে আমরা যাব, পরেরটাও একই অঙ্ক, বাট বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 120 ডিগ্রি কোণ তৈরি করে। আই হোপ যেটা পারার কথা। তো তারপরে আমি তোমাকে একটু দেখাই, এইটা হচ্ছে আমাদের সরল রেখাটা, আর এইটা হচ্ছে যে তোমার এক্স অক্ষটা, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এইটা তোমার কত, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বুঝো ভালো করে। আর এটা আমাদের সরল রেখাটা, যেটাকে আমরা বললাম এটা হচ্ছে যে তোমার কত এ বি, এবং এই বিন্দুটার নাম দিলাম তোমার কত, এটা হচ্ছে 2, এটা -3, এটা হচ্ছে এ বি সরলরেখা। তো এ বি সরলরেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, বুঝো ব্যাপারটা,
এবি সরলরেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু কত আসবে এক্স মাইনাস এক্স ওয়ান, যেহেতু এক বিন্দু দিয়ে যাচ্ছে। তো এক বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ যেহেতু আমি নির্ণয় করতেছি তাহলে এটা আসবে কত ওয়াই প্লাস কত 3 ইজ ইকুয়াল টু এম মানে কত, এম মানে তো ঢাল নিলাম, আর এটাকে আমরা নিতেছি হচ্ছে তোমার কত এক্স মাইনাস কত 2, এক নাম্বার সমীকরণ। এম বের করতে চাই। আমাদের সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এক্স অক্ষের পজিটিভ দিকে এটা। আমাদের সরলরেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ তৈরি করছে তোমার কত বলো তো 120 ডিগ্রি, যার নাম দিলাম তোমার থিটা। সো এটাকে আমরা বললাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটাকে বললাম ট্যান তোমার কত বলো তো 120 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিয়ে গিয়ে বসাবো কোথায়, এটাকে আমরা বসাবো তোমার কত ট্যান, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর বাকিটা যেটা হবে এটা তো তোমার এক্স মাইনাস কত 2, আর এটা আমাদের আসবে ওয়াই প্লাস 3। ট্যান 120 ডিগ্রি মানে কত ডিরেক্ট ক্যালকুলেটর প্রেস করে বের করতে পারো, বাট সবচাইতে ভালো হয় কেমন যদি তুমি স্যারকে একটু দেখাও যে ট্যান 120 ডিগ্রি না লিখে তুমি লিখলা 90 ডিগ্রি প্লাস কত 30, মানে 120 না লিখে ট্যান 90 ডিগ্রি মানে কত, ট্যান 90 ডিগ্রি মানে কিন্তু তোমার এটা আসবে হচ্ছে কত কট, আর 90 ডিগ্রি প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান হয়ে যাবে নেগেটিভ, সামনে চলে আসবে মাইনাস, এটা হয়ে যাবে তোমার কত 30 ডিগ্রি। সো মাইনাস কট 30 ডিগ্রি কথাটার মানে আসলে কি নেওয়া যায়, ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, তাহলে কট 30 ডিগ্রি মানে কিন্তু মাইনাস এটা কত √3। এই মানটা নিয়ে গিয়ে বসাবো কোথায় এই জায়গাটায়, তাহলে এটা মানে কত -√3 বসায় দিলাম, আর বাদ বাকি যে সিনারিও যে তোমার হচ্ছে ওয়াই প্লাস কত বলো তো এটা 3, আর এটাকে নিলাম এটা হচ্ছে এক্স মাইনাস কত 2। তার মানে মোটামুটি কিন্তু আমাদের যেটা আসলো এটা হচ্ছে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা এই যে জিনিসগুলো বুঝলাম যে একটা বিন্দু দিয়ে গেলে কী হবে সেটা আমরা জানি, এবং পাশাপাশি হচ্ছে যে তোমার একটা বিন্দু দিয়ে যাওয়ার পরে আসলে ঢালের মানটা কেমনে বের করা যায় এই জিনিসটাও আমরা বুঝে গেলাম। তো ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। পরের যে কোশ্চেনটা এটা তো এটাই তো মনে হয় করলাম 120, এটা মনে হয় রিপিট হয়েছে। ওকে, এটা করি 4 নাম্বার। এখানে বলছে ও এ বিসি একটা সামান্তরিক এবং এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, ওসি রেখার সমীকরণ দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করে। বিশাল বড় একটা লাইন দেখতে পাচ্ছ তুমি। তো আমাদেরকে ওরা বলছে যে তুমি একটা সামান্তরিক আঁকাও। প্রথম কথা হচ্ছে এটা ও এ বিসি একটা সামান্তরিক। তো আমি প্রথমে আগে একটা সামান্তরিক আঁকায় তো নেই, এখান থেকে নেই তাহলে ভালো হবে জিনিসটা, অথবা একটু মাঝামাঝি নেই, কারণ চিত্রের যেহেতু ভালোই কাজ আছে। একটু বড় করলাম, এই তো দেখো। তো আমরা এই একটা মোটামুটি সামুদ্রিক নিলাম, এবং সামুদ্রিকের নাম আমরা চাইলে ও এ বি সি দিব। তো ও এটাকে ওরা বলছে এক্স অক্ষ বরাবর কাকে রাখো, ও এ কে রাখো। তার মানে এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে ও, এটার নাম দিলাম তোমার এ, এটাকে আমরা বললাম বি, আর এটাকে বললাম এটা হচ্ছে সি। বোঝো ব্যাপারটা? তো আমরা এখানে তোমার কি বলো তো এক্স আর ওয়াইটাকে একটু মার্ক করবো আর কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে একটু দেখানোর ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এক্স অক্ষ, আর এই তো, আর এটা হচ্ছে আমাদের মোটামুটি তোমার এই তো। তাহলে আমরা এখানে তোমার কি বলো তো বিন্দুর মার্কগুলো করে দিই, এটা দিলাম, আর এটা তোমার জাস্ট লেগে যাবে আসলে। হ্যাঁ, এই তো। তাহলে এটা হচ্ছে তোমার কত ও এ বি সি, এটা একটা সামুদ্রিক। এই তো, বা পুরো সামুদ্রিকটাকে আমি একটু অন্য কালার দিয়ে রাখলাম যাতে করে বুঝতে সুবিধা হয় আমাদের। এই তো এটা, এবং এখান থেকে শুরু করে এটাকে একটু কালার করে দিলাম, এবং এখান থেকে শুরু করে এটা। সো কোনটা অক্ষ আর কোনটা সামুদ্রিক আমার মনে হয় এটা বুঝে গেলাম আমরা। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এইটা ওয়াই অ্যাক্সিস। আমি কিন্তু এখনো পুরো অঙ্কটা পড়ি নাই, পুরো অঙ্কটা পড়বো আর কি এখন। চলো, এখানে আমাদেরকে বলা হয়েছে ও এ বিসি একটা সামুদ্রিক। আসলেই তো এটা একটা সামুদ্রিক, ও এ বিসি সামুদ্রিক বললেই তোমার মাথায় আসা উচিত সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবারে বলছে যে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, আসলেই তো এক্স অক্ষের দিকে ও এটাকে আমরা রাখছি।
ওসি রেখার সমীকরণ y ইকুয়াল টু এক্স, তার মানে কি ওসি রেখার সমীকরণ y ইকুয়াল টু এক্স, এই জিনিসটার মিনিংটা হইতেছে এই যে ও থেকে সি যে লাইনটা দেখতে পাচ্ছ তুমি, ও থেকে সি যে লাইনটা দেখতে পাচ্ছ তুমি আসলে এই যে এটা সেই ওসি রেখার সমীকরণ। দেখো ভালো করে, ও থেকে সি পর্যন্ত এই রেখাটার সমীকরণ কত? এই রেখাটার সমীকরণ হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে তোমার 2x। বোঝো, ওসি রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু 2x দিলাম। বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, বি বিন্দুর স্থানাঙ্ক এটাকে বললাম 4,2। আচ্ছা বলো তো স্থানাঙ্ক কেমনে মেজার করে? এটা তো জানোই, স্থানাঙ্ক মেজার করে বলতে আমি আসলে কোনটা এক্স আর কোনটা ওয়াই একটু বুঝাই। এটা বি বিন্দু, তাহলে বি বিন্দু থেকে আমরা যদি একটা এদিকে লম্ব টানি, তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে এতটুকু মানে হচ্ছে বি পর্যন্ত কার মান? এক্স এর মান, যেটাকে আমরা বলবো 4, এবং এতটুকু পর্যন্ত মানে এই জায়গাটা মানে কিন্তু আসলে তোমার কত? কার মান? 2। ঠিক আছে, আচ্ছা এইবারে আমার প্রশ্ন হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কত? এটা আমরা চিত্রে দেখাইলাম। এবারে ওরা বলছে যে তুমি আমাদেরকে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করে দেখাও, মানে ওরা আমাদের কাছ থেকে এই জায়গাটা চাইছে, ভালো কথা, ওরা আবার আমাদের কাছ থেকে এই বিন্দুটা চাইছে। তো ঠিক আছে, এটা কেমনে বের করা যায় চলো আমরা একটু বের করে দেখি। ফার্স্ট অফ অল এইটা মানে যদি 2 হয়, বোঝো, তাহলে বলো তো এই বাহুটা আর এই বাহুটা দুইটা তো সমান্তরাল বাহু, দুইটা সমান্তরাল বাহুর মাঝের দূরত্ব তুমি কত পাইলা? 2 পাইলা আসলে, তাই না? তো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো, তাহলে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান এবং তারা সমান্তরাল। সমান্তরাল কথাটার মানে কি জানো? সমান্তরাল কথাটার মানে হইতেছে যে তোমার এই যে তুমি নিতেছো যে এই জায়গাটা, বোঝো, এই যে তুমি নিতেছো এই জায়গাটা মানে 2, তাহলে অবশ্যই সমান্তরাল কথাটার মানে কত? তাহলে নিশ্চয়ই এই জায়গাটা মানেও কিন্তু তোমার কত আসবে? এটা যদি 2 হয় তাহলে এইটা মানেও কিন্তু তোমার কত? 2 কিন্তু আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা মানে যদি 2 হয় তাহলে এইটা মানে আসলে কত? এইটা মানে তো জানি না, তো এইটা মানে x নিলাম। তো সি বিন্দুর দিকে তাকাও তো, সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হওয়া উচিত? এক্স এর মান জানি না, যেমন বি এর বেলায় এক্স এর মানও জানি, ওয়াই এর মানও জানি, বাট সি এর বেলায় এক্স এর মান জানি না, তাই এক্সই রাখলাম, বাট ওয়াই এর মানটা কিন্তু তোমার কত? 2 আসবে। সুতরাং এটা হচ্ছে এক্স কমা কত? এক্স কমা হচ্ছে 2। তার মানে সি বিন্দুর জন্য এক্স কমা 2, বি বিন্দুর জন্য কত? এটা হচ্ছে 4 কমা কত? 2। ক্লিয়ার জিনিসটা? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সি বিন্দু এক্স কমা 2 আর বি বিন্দু 4,2, বাস দিয়ে দিলাম। এখন আমাদের সি বিন্দুর বেলায় এক্স এর মানটা কিন্তু আমরা জানি না, তো আমি এই সিনারিওটা একটু আলাদা করে আঁকাইতে চাই। এইটা তো এটার নাম দিলাম তোমার কত? নাম দিলাম ও থেকে কত বলো তো? সি। এই রেখাটার এমনিতেই সমীকরণ y ইজ ইকুয়াল টু 2x, এবং এখন তুমি একটা বিন্দু পাইলা যেটা হচ্ছে x, 2। তাহলে আমি কি দাবি করতে পারি না যে আমাদের যে ও থেকে সি সরলরেখাটা মানে y ইকুয়াল 2x যে সরলরেখাটা, এটা কিন্তু সি বিন্দু দিয়ে পাস করে, মানে সি বিন্দুতে কিন্তু যায়। আর আমরা জানি কোনো একটা সরলরেখা কোনো বিন্দু দিয়ে গেলে ওই বিন্দুর মানগুলো সরলরেখার এক্স এবং ওয়াই এর জায়গায় বসানো যায়। তাহলে y ইকুয়াল 2x কোন বিন্দু দিয়ে যায়? দেখো y ইজ ইকুয়াল টু 2x, y ইজ ইকুয়াল টু 2x কোন বিন্দু দিয়ে যায়? y ইজ ইকুয়াল টু 2x, x, 2 দিয়ে যায়, x, 2 দিয়ে যায়। তাহলে x, 2 দিয়ে যদি যায় তাহলে তুমি একটু বলো তো ভাই আমি x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো x আর y এর জায়গায় বসাবো 2। তাহলে 2 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 2x, কেটে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু পাইলাম কত? 1। মানে সি বিন্দুর জন্য কাজ শেষ। সি বিন্দু আর 1,2 থাকলো না, মানে x, 2 থাকলো না, 1,2 এটা হয়ে গেল 1,2। কারো কোনো ডাউট আছে? আমার মনে হয় না কারো ডাউট থাকার কথা। আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা এখন পেয়ে গেলাম। সো এক্স আর 2 রাখার দরকার নাই, এটাকে আমি দিলাম, এটা মানে কত? 1,2। এক্সের মান যদি 1 হয় সুতরাং এটাও আর রেখে কি করব? এটার মান কিন্তু তাহলে কত হয়ে গেল? 1 হয়ে গেল। বাস সিম্পল জিনিস। এখন বলো তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সি বিন্দু থেকে লম্ব আঁকানোর কারণে এই মানটা 2, বি থেকে লম্ব আঁকানোর কারণে এই মানটা কত? 2। তাহলে অবশ্যই এই যে এখানে দেখো তো এই যে ত্রিভুজটা তুমি দেখতেছো, খেয়াল করে দেখো এই ত্রিভুজটা একটু দেখো, এই বাহুটা মানে আমরা যদি এখানে দুইটা ত্রিভুজ নেই একটু বোঝার চেষ্টা করো, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু তোমার সমান। মানে আমি যদি দুইটা ত্রিভুজ তোমাকে একটু মার্ক করেই দেখাই আসলে, দাঁড়াও তাহলে তুমি ভালো বুঝবা।
সিম্পল। এই যে এই ত্রিভুজটা আর একটু এদিকে চাপাই দিই। এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, আর মনে করো আমরা তোমাকে এইখানে একটা ত্রিভুজ দিলাম, ফর এক্সাম্পল এইটা, এই যে এইটা একটা ত্রিভুজ নিলাম। এবার এই দুইটা ত্রিভুজের মধ্যে না আমরা হচ্ছে যে তোমার কম্পেয়ার করা শুরু করবো আসলে যে কি অবস্থাটা দাঁড়াইতেছে আর কি। হ্যাঁ, তো চলো আমরা যদি কম্পেয়ার করা যদি শুরু করে দেই তাহলে আমরা আসলে তোমার এই জায়গাটায় হচ্ছে যে তোমার কি পাবো। দেখো এই যে দুইটা ত্রিভুজ দেখছো, কম্পেয়ার করি চলো। তো কম্পেয়ার করলে কি পাবো, কম্পেয়ার করলে এইটা তো ট্রু তাই না, যে এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ তারা সামুদ্রিকের বিপরীত বাহু। এই বাহুটা 2 আর এই বাহুটা 2, এটাও তো সমান। তাইলে ভাই একটা ত্রিভুজের এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা যে দেখতেছো আর কি, তো বোঝাই যাচ্ছে আসলে যে আমাদের কি বলতো এই বাহুটাও আর এই বাহুটাও কিন্তু তোমার সমান হবে। তার মানে এটার মান 1 হলে এটার মানও কিন্তু তোমার 1 হবে। এখন তুমি আমাকে বলো তো টোটালটার মান 4, টোটালটার মান 4, সেখান থেকে যদি আমি এই 1 বাদ দেই তাহলে কিন্তু এই পর্যন্ত দূরত্ব পাওয়া যাবে কত, 3 পাওয়া যাবে, 3। ওকে, তাহলে এ বিন্দু পর্যন্ত দূরত্বের মান 3, আর এ বিন্দুটা কিন্তু অবস্থান করতেছে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে থাকা যে কোনো বিন্দুর জন্য ওয়াই এর মান কিন্তু 0। সুতরাং এ বিন্দুর জন্য দেখো এ বিন্দুর জন্য এক্স ইকুয়াল কিন্তু তোমার 3, আর এ বিন্দুটার জন্য কিন্তু ওয়াই এর কোনো মান থাকবে না, কারণ বিন্দুটা এক্স অক্ষের উপরে। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত হওয়া উচিত বলে তুমি মনে করো, 3,0। তাহলে আর এত ঝামেলা রাখার দরকার নাই। এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত দাঁড়াইলো, এটা হচ্ছে 3,0। তাহলে আমাদের কি বলো তো এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে ওরা বলছে যে তুমি কি করো, তুমি হচ্ছে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমি যদি এখন এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই, এ আর সি কে যোগ করে দাও। কোথায় গেল এ, হ্যাঁ এই যে এ আর সি কে যোগ করে দাও। তাহলে কয়টা বিন্দুকে যোগ করে দিলাম, দুইটা বিন্দুকে। এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, দুইটা বিন্দুকে যে আমি যোগ করে দিলাম, তাহলে এই দুইটা বিন্দুকে যোগ করে দিলে যে সরলরেখা পাওয়া যায় তার নাম হচ্ছে এসি। তার সমীকরণ চাইছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তার মানে আমাদের কাজ কি দাঁড়াবে, আমাদের কাজ যেটা দাঁড়াবে, আমরা যদি এটাকে একটু আলাদা করে আঁকাইতাম, সে এটা হচ্ছে এ আর এটা কত বলো তো সি। এই যে এটা মানে কত, এটা হচ্ছে সি কত, এটা হচ্ছে 1,2, আর এটা মানে কত এ, এটা হচ্ছে কত 3,0। তুমি যদি মনে করো আমি আরেকটু রিয়েলিস্টিক বানাবো, তাহলে এটাকে x1, এটাকে নাও y1, আর এইটা মানে তো তোমার কত x2, আর এটা মানে কত y2। এখন আমরা যেহেতু দেখতেছি যে দুই বিন্দু দিয়ে চলে গেছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1, এটা হচ্ছে x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস কত y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত y2। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, x মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2। বাস আমরা আমাদের মতো করে মানগুলো দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পরে তুমি এখান থেকে দেখলা যে সমীকরণ আসবে, এটার কি করে দিব বলো, এটা কোনো অঙ্ক তো আমরা করছি তাই না। এই যে এক্স মাইনাস x1 এর জায়গায় মান বসাও, এটা 1 আসবে। x1 মানে কত 1 মাইনাস x2 মানে কত, এটা হচ্ছে 3 ইজ ইকুয়াল টু y মাইনাস এটা কত আসবে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 0। আর গুণ করে এখান থেকে যা পাবা ওইটাই হচ্ছে আমাদের এসি কর্ণের সমীকরণ। কোনো ডাউট আছে কারো? আমার মনে হয় না কারো ডাউট থাকার কথা। একটা এসএস দিয়ে নাও অঙ্ক সহকারে, তাহলে পরে তোমার যেটা সুবিধা হবে পরবর্তীতে দেখতে সুবিধা হবে। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এখানে বলছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যেটা হচ্ছে 6,-1 এবং যা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ। দেখো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ কথাটা বললেই কি করতে হয়, সরলরেখা নিতে হয় x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। চিত্র কিন্তু আর আঁকাবো না, কারণ চিত্র আঁকাইছি আগে অনেকবার আঁকাইছি। তো বলো তো একটা সরলরেখা যাচ্ছে তোমার কত 6,-1 দিয়ে, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের কথা বললেই আমরা আগে পুরো অঙ্কটা না পড়েই যেন কি করে নিব, আগে চিন্তা করব সমীকরণ। তো সমীকরণ নেওয়ার সাথে সাথেই আমাদের কি দাঁড়াবে, সমীকরণটা দাঁড়াবে তোমার x বাই a প্লাস কত y বাই b ইজ ইকুয়াল টু কত 1
এখানে কয়টা অজানা থাকে, দুইটা অজানা, এ আর বি কিন্তু তোমার অজানা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এ আর বি যেটা দেওয়া আছে আর কি, বুঝছো কিন্তু এ আর বি যেটা দেওয়া আছে এটা হচ্ছে এ মানে এক্স অক্ষের খণ্ডিত অংশ, আর বি মানে হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা কর্তিত বা কর্তন করা যে অংশ সেইটা আসলে। তো এ আর বির যে ব্যাপারটা, আসলে এ আর বির যে ব্যাপারটা, তো এখন এটা আমরা বের করতে চাই। কীভাবে বের করবো একটু সবাই দেখো। আমি চিত্রটা আর আঁকাবো না, তুমি নিজের মতো করে চিত্র আঁকাইতে পারো চাইলে। আমরা জানি যে সরলরেখা যে বিন্দু দিয়ে যায় 6,-1 দিয়ে যায়, 6,-1 দিয়ে যায়। আমি কিন্তু এখনো পুরো অঙ্ক পড়িই নাই। আমাদের সরলরেখায় কি হয়েছে, 6,-1 বিন্দু দিয়ে যায়। তাহলে 6 বসাবো কোথায়, এটা হচ্ছে 6 বাই কত, এটা a প্লাস ওয়াই মানে কত, এটা হচ্ছে -1 বাই কত, বি ইজ ইকুয়াল টু কত, এটা 1। এটাকে দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ। ওকে ফাইন। এখন আমাদেরকে বলা হয়েছে যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ একটা এ আর একটা বি, সেই এ আর বি এর গুণফলের মানটা 1। তার মানে আমাদেরকে বলা হইতেছে যে দ্বিতীয় যে শর্তটা এ ইন্টু বি ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা এখান থেকে এ মানে কত নিতে পারি, এ মানে নিতে পারি আমি 1 বাই কত বি। এটা কিন্তু দুইটা ইকুয়েশন। যারা এই টপিকটা পড়ো নাই তারা একটু এই প্লেলিস্টের উপরে গেলেই দেখবা যে ক্লাস দেওয়া আছে, ওখান থেকে ফার্স্ট আগে দেখে নাও, তারপরে এগুলো করো। এগুলো হচ্ছে 3.5-এর আরও যত সমস্যা আছে ওগুলো নিচে আর কি। এবং এটার যদি হচ্ছে আমরা দেখি যে কতগুলো অঙ্ক করতে পারি, লাস্টে গিয়ে আমি তোমাকে বলবো যে টোটাল কতগুলো অঙ্ক আমাদের হয়েছে। তো আমরা এখন কি করব, 2 নম্বরের মানটা এখানে বসাবো। তাহলে আমি কি নিব, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। তাহলে 2 নং থেকে পাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, 6 বাই এটা তোমার কত এ, এ মানে কত 1 বাই কত, এটা মানে হচ্ছে 1 বাই বি ইজি বা প্লাস তোমার কি দিলাম -1 বাই বি আছে, তো একবারে মাইনাস করে দাও, মাইনাস এটাকে করে দিলাম 1 বাই বি ইজ ইকুয়াল টু কত আছে, ইজ ইকুয়াল টু কিন্তু 1। এই বিটা কোথায় চলে যাবে, এই বিটা চলে যাবে উপরে। হ্যাঁ, তাহলে বিটা যদি উপরে চলে যায়, খেয়াল করে দেখো, বিটা চলে গেছে উপরে, তার মানে কত আসবে, এটা হচ্ছে যে তোমার 6 কত আসবে বি, নিচে কিছুই থাকবে না, নিচে থাকবে একটা 1 মাইনাস এটাকে বললাম এটা হচ্ছে 1 বাই বি ইজ ইকুয়াল টু কত থাকবে, ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে তোমার কি বলো তো 1। তারপরে একটা কাজ করতে পারি, আমরা একটা লসাগু করতে পারি। লসাগু যদি করি তাহলে এটা কত আসবে, বি লসাগু আসবে। 1 আর 1 যদি চলে যায়, 1 আর 1 এই দেখো চলে গেলে বি দিয়ে গুণ করলে এটা আসবে 6b তার উপরে স্কোয়ার মাইনাস এটা 1 ইজ ইকুয়াল টু কত 1। আর এই গুণ দিয়ে দাও, তাহলে কত আসবে 6b তার উপরে স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু কত বি। সবাইকে একদিকে নাও, তাহলে কত আসবে, এটা 6b তার উপরে স্কোয়ার মাইনাস বি -1 ইজ ইকুয়াল টু 0। এই যে আমি এই পর্যন্ত পাইছি, তাহলে আমার কাজ কি বল, আমার কাজ হচ্ছে এখানে মিডল টার্ম করবো। এখন আমি মিডল টার্ম না করলে তো আমরা মান টান পাবো না। তো মিডল টার্ম করলে দেখা যাক যে কি পাওয়া যায়। এটা হচ্ছে যে তোমার 6b, তো তার উপরে স্কোয়ার মাইনাস বি মিলানোর জন্য কি নিব, -6b নিব। -6b যদি আমি নিই তাহলে কত আসবে, অথবা মাইনাস এটা মিলানোর জন্য 3 আর 2 নিতে পারি, নিলেই হলো একটা। তাহলে 3 আর 2 যদি নিই তাহলে কত, -3b, আর এটাকে নিলাম হচ্ছে তোমার প্লাস কত 2b -1 ইজ ইকুয়াল টু কত 0। বাস মিডল টার্ম করে নিলাম। এই দুইটার মধ্যে কিন্তু কমন নেওয়া যায় 3b, তাহলে 3b যদি কমন নেওয়া যায় তাহলে পরে কত আসবে বলো তো, 2b -1 প্লাস এখানে কত আসবে 2b -1 ইজ ইকুয়াল টু 0। এবারে বলো তো এই দুইজনের মধ্যে কমন নেওয়া যায় কিনা, যায়, তাহলে 2b -1 আর এইটাকে বললাম এটা 3b + 1 ইজ ইকুয়াল টু 0। রাশি কয়টা, দুইটা, দুইটা রাশির গুণফল 0, তার মানে তারা আলাদা আলাদা করে 0। সো 2b -1, এই যে দেখো 2b -1 ইকুয়াল 0, b ইজ ইকুয়াল টু কত আসছে, এটা তোমার হাফ। এরপরে 3b + 1 ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু কত আসছে, -1 বাই কত আসছে 3। এখন b এর মান একবার বসাবো কোথায়, ঠিক এই জায়গাটায়। তাহলে b এর মান যদি আমি হাফ বসাই, সবাই একটু মনোযোগ দাও, b ইজ ইকুয়াল টু দিলাম হাফ, তাহলে a মানে কত 1 বাই b যেহেতু, তাহলে এটা পাবা তুমি 2। b ইজ ইকুয়াল টু দিলাম তোমার -1/3, তাহলে
এ মানে আসলে কত, এ মানে দিলাম হচ্ছে -3। সো ব্যাপারটা কি দাঁড়ায় সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা কি বলতে পারি না যে যে কোনো একটা সরল লেখা যেটা কিনা 6, -1 দিয়ে যায়, তাহলে আমরা জানি সমীকরণ x/a+y/b=1, যেখানে a আর b কিন্তু অজানা। এ আর বি যেহেতু অজানা, তো 6, দিয়ে যায়, এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় -1। দেন আমি আমার মতো করে এ আর বিটাকে রেখে দিলাম। পরবর্তীতে দেখলাম যে খণ্ডিত অংশ দুটার গুণফলের মান 1, তাহলে এ মানে কত 1/b। 1/b যদি আমি এবার এখানে বসাই, তাহলে বিটা তো আমাদের উপরে চলে যাবে। এখানে আমরা লসাগু করলাম, মিডল টার্ম করলাম, বি এর মান পাইলাম 2টা, এর মান পাইলাম 2টা। এখন বি এর এই 2টা মান, মানে বি এর মান একবার এটা, এর মান একবার এটা বসাবো কোথায়, এই সমীকরণে। তাইলে পাবো একটা ইকুয়েশন। মানে এই ব্যাপারটা কীরকম হবে আমি তোমাকে বুঝাই। মনে করো যে তুমি এই পর্যন্ত আসছো, সো এই কম্বিনেশনটা এখানে বসাবে, একটা সমীকরণ পাবা। এইটা যদি বসাও তাহলে তুমি আরেকটা সমীকরণ পাবা, ঠিক আছে। x/a, এর নিচে 2, বির নিচে হাফ, যা পাইলে ওটা একটা ইকুয়েশন। একবার -3, একবার -1/3, এটা তোমার আরেকটা ইকুয়েশন। বুঝতে পারছি? সো ব্যাপারটা কি দাঁড়াইতেছে, তার মানে আমরা আমাদের মতো করে প্রথমে সমীকরণ নিব, এ বির মান কেমনে বের করা যায় ওইদিকে ফোকাস করলে এই অঙ্কগুলা হয়ে যাবে আর কি। আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা সবার। চলো পরেরটাতে যাই। পরের অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদিও বা আসলে আগের গুলার মধ্যে করানো উচিত ছিল আর কি, আগের গুলাতে মিস হয়ে গেছে। তো আমরা এই অঙ্কটা একটু দেখি যে অঙ্কটা আসলে কিভাবে করতে হয়। অঙ্কটা দেখো, এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল, বোর্ডে অনেকবার আসছে অঙ্কটা। এখানে বলছে 5x + 4y - 20 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে আমরা একটা কাজ করি, সরলরেখা দেওয়া থাকলে কি করতে বলছিলাম, মনে থাকার কথা যদি আগেরগুলো দেখে থাকো। সরলরেখা দিলে প্রথমেই যেটা বলছিলাম যে তুমি এই সরলরেখাটাকে কি আকারে সাজাবা, আদর্শ আকারে সাজাবা। শুরুতেই সরলরেখা দেওয়া থাকলেই তোমার কাজ আদর্শ আকারে বানানো। আদর্শ আকার বলতে আমরা বেসিক্যালি কি বুঝি বলো তো? আদর্শ আকার বলতে আমরা বেসিক্যালি বুঝি 5x প্লাস এটা হচ্ছে 4y কত, 20। 20 দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কত পাবা, x/, পাবা 4 প্লাস ও y/ পাবা তোমার কত 5 কত, 1। সো এই হচ্ছে আমাদের সরলরেখার যে সমীকরণটা, এটা পাইলাম x/a + y/b = 1। এবং এখানে কোনটা a এটাও তুমি জানো, কোনটা b এটাও তুমি জানো। সো তোমার প্রথম কাজ হচ্ছে এটার উপরে বেস করে একটা সুন্দর ফিগার ড্র করা। তো আমরা একটা ফিগার ড্র করব। তো এখান থেকে শুরু করে আমি এটা নিলাম, এখান থেকে শুরু করে আমি এটা নিলাম। তো বলো তো এই জায়গাটা আমরা আসলে কত নিতে পারি, এই যে এটা। তো এই জায়গাটার নাম দিব, এটা হচ্ছে তোমার কত বলো তো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমাদেরকে একটা সরলরেখা আঁকাইতে হবে ভাইয়া, যেই সরলরেখাটা তোমার কি বলো তো, x/a মানে 4 পরিমাণ অংশ কেটে নেয়, আর y/b মানে 5 পরিমাণ অংশ কেটে নেয়। তো মোটামুটি আমরা এরকম টাইপের একটা সরলরেখা নিলাম, আসলে নিলাম। তো এই সরলরেখার বেলায় কোনটা কি মান এটা একটু বলে দেই। এটা মানে হচ্ছে যে তোমার 4, সুতরাং এটা আমাদের প্রথম বিন্দু, যেটাকে আমরা বলতেছি 4,0। আর এটাকে আমরা বললাম 5, যেটা মানে আমাদের দ্বিতীয় বিন্দু। বি এটা কত আসবে 0, এটাকে বললাম 5। সো ব্যাপারটা কি দাঁড়াইতেছে দেখো, যে কোনো একটা সরলরেখা নিলাম, সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে, সরলরেখার মধ্যবর্তী খণ্ডিত অক্ষদ্বয়ের মাঝের অংশ বলতে কি বলছিলাম, দুই অক্ষের মাঝে সরলরেখার কতটুকু অংশ আছে, এই যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এই দুইটা অক্ষের মাঝে সরলরেখার অংশ আছে কতটুকু, এ থেকে বি পরিমাণ অংশ। তার মানে দুই সরলরেখার মাঝের অংশ নিয়ে নিলাম, দুই সরলরেখার মাঝের অংশ এটাকে বললাম এ, যেটা হচ্ছে 4,0। দুই সরলরেখার মাঝের অংশ বি, যেটাকে বললাম 0,4। বুঝছো কিন্তু ব্যাপারটা, এই যে দুই সরলরেখার মাঝের অংশ এ বি, আবার বলতেছি দুই সরলরেখার মাঝের অংশ কত, এ বি। সেই এ বিটার কথা একটু দেখি, চিন্তা করি। চিন্তা করার আগে এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা কিন্তু প্রথম বিন্দু, মনে থাকে যেন এক্স অক্ষের বিন্দু প্রথম, এটা বলছিলাম। অথবা তুমি চাইলে হয়তো এরকমও দিতে পারো যে এটা x1 আর এটা কত y1, সিম্পলি করার জন্য। আর এটা হচ্ছে তোমার কত x2 আর এটা হচ্ছে কত y2, বোঝো ভালো করে। তো ঠিক আছে, দুই সরলরেখার মাঝের অংশ এ বি, সেই মাঝের অংশটাকে মানে এ বিকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে যে কোনো একটা রেখাকে যদি সমান 3 ভাগ করতে চাই, তাহলে বিন্দু লাগে ভাইয়া কয়টা, 2টা। একটা পি বিন্দু নিব
আর একটা কিউ বিন্দু নিব। সমান 3 ভাগ মানে বিন্দু লাগবে কত বলো তো? সমান 3 ভাগ মানে বিন্দু থাকবে কত বলো তো? 2টা, যার মধ্যে এখান থেকে শুরু করে এই জায়গাটা মানে হচ্ছে 1, এই জায়গাটা মানে হচ্ছে তোমার 1, এই জায়গাটা মানে হচ্ছে তোমার কত? 1। সো আমরা যদি এইবার কার স্থানাঙ্ক বের করি, আমাদেরকে একবার পির মান বের করতে হবে, একবার কিউ এর মান বের করতে হবে। আমরা কিন্তু অঙ্কটা অল্প অল্প পড়ে আগাইতেছি। আমাদেরকে বলছে মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে এ থেকে বি পর্যন্ত তাকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু কয়টা? 2টা, একটা পি আর একটা কি। সেই বিন্দু দ্বয়ের সাথে পরে পড়বো, আর পড়বো না, আগে বিন্দু দ্বয়টা তো বের করে নিই। তাহলে বিন্দু দ্বয়টা কেমনে বের করা যায়, এটা যদিও আমরা হচ্ছে যে অনুপাত দিয়ে বের করছিলাম, মনে থাকার কথা। তা আমি যদি আসলে অনুপাতের জন্যই যদি নেই আর একবার, তাহলে চিত্রটা এরকম দাঁড়াবে এবং এই বিন্দুটা হয়ে যাচ্ছে তোমার এ বিন্দু, মানে প্রথম বিন্দু, যেহেতু 4, কত 0। আর পি বিন্দুটা বের করতে চাই, তাহলে পি বিন্দু মানে কত? এক্স, ওয়াই। এবং দ্বিতীয় বিন্দু যার মানে যেন কি নেওয়া যায়? দ্বিতীয় বিন্দু মানে কিন্তু নেওয়া যায় তোমার 0, -4। এই যে দেখো 0, -4, এটা 0,4 আর কি, না 4,0, 0,5 তো আসলে, এটা 0,5, এটা 0,5। ওকে, চলো 0, এটা হচ্ছে 5। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা। তাহলে আমাদেরকে দেখতে হবে পি বিন্দু থেকে এ বিন্দুটা কত দূরে। যত দূরে তার নাম হচ্ছে M1, যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 1। এখান থেকে শুরু করে এইটা কত দূরে, এটাকে আমরা বললাম হচ্ছে M2 = কত বলো তো? 2 দিয়ে দিলাম। তাহলে কি আমরা বলতে পারি না যে পি বিন্দুটা এ বি এর সংযোগ রেখাকে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে ফেলছে। যে কোনো একটা বিন্দু যদি সরলরেখার অন্তবিভক্ত যদি করে ফেলে, তাহলে এক্স মানে আর ওয়াই মানে কেমনে বের করা যায় চলো একটু দেখে ফেলি। এক্স যদি আমরা বের করতে চাই, এক্স মানে কিন্তু M1, মনে আছে M1 x2, M2 x1। তাহলে এই যে দেখো M1 এটাকে বললাম x2 প্লাস এটাকে বললাম M2, এটা কত? x1 ডিভাইডেড বাই এটা তোমার M1 প্লাস কত আসবে? এটা হচ্ছে M2। তো x কি নেওয়া যায়? x নেওয়া যায় M1। M1 মানে কত? M1 মানে আসবে হচ্ছে যে তোমার কত বলো তো? এটা আসবে 1। x2 মানে কত? x2 মানে হচ্ছে 0 প্লাস M2 মানে কত? এটা হচ্ছে 2। x1 মানে কত? এটা 4 ডিভাইডেড বাই M1 প্লাস M2 মানে 1 প্লাস কত? 2। তাহলে এখানে ব্যাপারটা কেমন দাঁড়াইতেছে দেখো, x আমি একটা মানে পাইলাম কত? এটা উপরে পাইলাম হচ্ছে 8 বাই কত? এটা হচ্ছে তোমার 3। ওকে, 8 বাই কত? 3। এবার আমাদের কাজ কি হবে বলো? আমাদের কাজ হচ্ছে যে y এর মান বের করা। সো y যেন কত আসবে? y আসবে তোমার কত? M1 y2 প্লাস এটাকে বললাম M2 y1 ডিভাইডেড বাই এটা হচ্ছে M1 প্লাস কত? M1 প্লাস হচ্ছে M2। বাস, সিম্পল জিনিস। এখন যদি আমরা এই মানগুলো যদি বসাই, তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? M1 মানে কত? 1। y2 মানে কত? y2 মানে কিন্তু 5 প্লাস M2 মানে কত ভাই? M2 মানে কিন্তু 2। y1 মানে কত? y1 মানে কিন্তু তোমার 0 ডিভাইডেড বাই কত? 1 প্লাস 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এটা হচ্ছে 5 বাই কত? 5 বাই আসবে তোমার কত? 3। তাহলে এক্স আর ওয়াই এর মান মানে পি বিন্দুর মান কত পাইলা? 8/3, 5 বাই কত? 3। তাহলে বুঝতেছিলা কি যে পি বিন্দু বের করার প্রসিডিওরটা নিয়ে আমি আর না কথা বলি, প্রসিডিওরটা আই থিঙ্ক যে সবার বোঝা উচিত। তাহলে কি দাঁড়াইলো? আমাদেরকে একটা সরলরেখা দিয়ে দিছে আর কি ওনারা। সরলরেখাটাকে আমরা আদর্শ আকারে সাজাইলাম। সরলরেখাটাকে আদর্শ আকারে সাজাইলেই কিন্তু আমাদের এ আর বি মানে কত এটা বের করা যায়। সেই অনুযায়ী আমরা আমাদের মতো করে একটা চিত্র দিয়ে নিলাম। আমরা যখন চিত্রটা দিয়ে নিলাম ভাইয়া, তখন আমরা দেখতেছি যে এখানে তোমার দুইটা আলাদা আলাদা বিন্দু, একটা এ বিন্দু একটা বি বিন্দু পাওয়া গেল। সবই ঠিক আছে, দুইটা আলাদা আলাদা বিন্দু পাইলাম। এবার এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে অবশ্যই আমাদের বিন্দু লাগবে দুইটা, একটা পি বিন্দু, একটা লাগবে হচ্ছে কত? কিউ বিন্দু। পি বিন্দুর কথা যদি বলি, তাহলে পি বিন্দু কেমনে বের করবো? 1 কত? 2। আর কিউ বিন্দু যদি বলি, তাহলে কিন্তু 2 কত? 1। তাহলে পি এরটা তো পেয়েই গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক আমার মনে হয় বুঝে গেছে সবাই। পি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বুঝি সবাই, 8/3 আর হচ্ছে 5/3। তাহলে পি বিন্দুর মান কত আসতেছে দেখো, এখানে আমরা যে বিন্দুটা পাবো এটা হচ্ছে পি বিন্দু।
5/3। এবারে আমাদের টার্গেট থাকবে কি জানো, এবারে আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে তোমার কিউ বিন্দু বের করা। তো যদি আমি একই চিত্রে যাই তাহলে অবশ্যই তো তোমার কত, এটা এ মানে কত, ওই ঘুরে ফিরে তোমার কত 4,0, আর এটা আবার কত, এটা কিন্তু আবার বি, যেটা মানে কত 0,5। তুমি চাইলে কিন্তু এখন ভিডিওটা পজ করতে পারো, পজ করে কি করবা, তোমার মতো করে কিউ বিন্দুটা বের করো, ততক্ষণে আমিও কিউ বিন্দুটা বের করি, তারপরে মিলাই দেখো যে তোমারটা ঠিক আসতেছে কিনা। তো কিউ বিন্দু যদি আমরা নিই তাহলে কিউ বিন্দু আসলে কত, এটা হচ্ছে এক্স ও ওয়াই আসলে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা তো আমরা আসলে তোমার এখান থেকে নিতেই পারি যে এটা মানে m1 = তোমার কত 2, আর এটা হচ্ছে কিন্তু তোমার m2 যেটা মানে কত 1। বাস ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমাদের কাজ কি দাঁড়াবে, m1 x2 বের করলাম, তাহলে x যেন কত নিব, m1 মানে কত, এটা হচ্ছে 2। m1 যদি নেই তাহলে m1 এর সাথে নিতে হয় x2 মানে কত 0 প্লাস m2, তাহলে m2 x1, আর এটা মানে কত 1, আর এটা হচ্ছে কত 4, m1 প্লাস কত m2, তাহলে এটা কত আসবে 4 কত, এটা হচ্ছে 3। আর y এর কথা যদি বলি, y মানে কিন্তু আমাদের সূত্র কত আসবে, এটা m1, এটাকে বললাম y2 প্লাস এটাকে বললাম m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস কত, এটা তোমার m2। সো এটাকে যদি আমরা বাদ দেই তাহলে বলো তো এখানে মানগুলা বসাও, সবাই বসাও। m1 মানে কত, m1 মানে কিন্তু 2, m1 মানে 2, y2 মানে কত, y2 মানে কিন্তু তোমার কত 5, বুঝতেছো। আর এটা মানে কত, m2 মানে কিন্তু 1, আর y1 কথাটার মানে কত, y1 মানে কিন্তু তোমার 0, 1 প্লাস কত 2। তো আমরা আসলে এখানে কি চাই, আমরা এখানে চাইতেছি 10/3। তাহলে x মানে কত 4/3, তার মানে কিউ বিন্দুটা যে পাইলা, সেই কিউ বিন্দুর স্থানাঙ্ক হিসেবে তাহলে কি নেওয়া যায়, কিউ বিন্দুটা কিন্তু তোমার নেওয়া যায় কত 4/3, আর এটাকে বললাম এটা হচ্ছে 10/3। মানে আমাদের আসলে এই যে বিন্দু দ্বয়ের কথা যে বলছিল, সেই বিন্দু দ্বয় পর্যন্ত আমরা কিন্তু চলে আসলাম। কি বলছিল, সরলরেখা অক্ষদ্বয়ের মাঝের অংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দ্বয়, মানে এমন দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুকে যোগ করব। তাহলে এমন দুইটা বিন্দুর সাথে, তাহলে আমরা একটু দেখি যে এমন দুইটা বিন্দু আসলে কোথায়। বের করলাম কিন্তু পি আর কিউ নিয়ে আমার মনে হয় আর কোনো অবজেকশন নাই, পি আর কিউ বের করে ফেললাম, পি আর কিউ নিয়ে আর কোনো ঝামেলা নাই, বাদ দিলাম। এই যে পি আর কিউ নামে দুইটা বিন্দু পাইলাম, এগুলো আর কিচ্ছু রাখার দরকার নাই, পি আর কিউ এর পর্ব শেষ। সুতরাং চিত্রের এই জায়গাটার কাজও তোমার শেষ। পি আর কিউ এর কথা যদি আমরা বাদ দেই তাহলে এবার আমাদেরকে বলার ট্রাই করতেছে কি বলতো, এবার বলার ট্রাই করতেছে ওই যে পি আর কিউ মানে বিন্দু দুইটা পাইলা, তার সাথে মূল বিন্দুকে যোগ করে দিয়ে যে রেখা পাবা তার সমীকরণ। তাহলে ভাই আমাদের আসলে কি বলার ট্রাই করতেছে, আমাদের বোঝানোর ট্রাই করতেছে যে মূল বিন্দুর সাথে এটাকে যোগ করে দিয়ে যে রেখা পাবা তার সমীকরণ, মানে কি ওপি এর সমীকরণ। তাহলে এটা হচ্ছে ও 0,0, এটা হইতেছে তোমার কত বলো তো পি, যেটা মানে কি নেওয়া যায়, যেটা মানে 8/3, আর এটা কত 5/3। তাহলে তার জন্য কি চাইছে সমীকরণ, মানে ওপি এর কি চাইছে, ওপি এর চাইছে সমীকরণ। বলো ওপি সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে গেছে, দুইটা বিন্দু দিয়ে গেছে। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার জন্য তো x - x1 একটু আগে দেখাইলাম, ওই সূত্রে অ্যাপ্লাই করে যা আসবে তাই অ্যান্সার। এবারে বলছে মূল বিন্দুর সাথে আবার এইটাকে একবার যোগ করো, কারণ মূল বিন্দু একাই একদিকে আর এই সমত্রিখণ্ডক বিন্দু দুইটা আর একদিকে। তাহলে একবার একটার সাথে মূল বিন্দু আর একটা কিউ এর সাথে মূল বিন্দু, তার মানে আবার এখানে একটা বিন্দু যদি দেই 0, তাহলে এটা কত 0, কত 0। আবার যদি এখানে একটা বিন্দু দেই, এটা কত কিউ, তাহলে এটা কত, এটা হচ্ছে 4/3, এটা কত, এটা হচ্ছে তোমার কত 10/3। তাহলে ও থেকে তোমার যদি কিউ পর্যন্ত আমরা যোগ করে দেই, তাহলে এই দুইটা বিন্দুকে যোগ করে দিলে আবার দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, এবং এই দুইটার জন্য আমরা ব্যবহার করতে পারি x - x1 মাইনাস কত x2 = কত ভাই y মাইনাস এটা হচ্ছে y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। করে দেখবা যেটা আসবে ওইটাই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত সমীকরণ। একবার ওপি এর সমীকরণ আর একবার ও কিউ এর সমীকরণ। পুরোটা একবার বলি। প্রথমে একটা সরলরেখা তুমি বানাবা, আদর্শ বিন্দু পাবা দুইটা, ওই দুই বিন্দুর সংযোগ যে রেখাটা আছে, মানে অক্ষদ্বয়ের মাঝের যে অংশ এবিটা আছে, তাকে তুমি সমান 3 ভাগে ভাগ করাবা, করে যে দুইটা বিন্দু পাবা ওই দুইটা পৃথক বিন্দুর সাথে মূল বিন্দুকে যোগ করে দিয়ে যে রেখা পাওয়া যায়, আমরা তোমার কাছ থেকে তার সমীকরণ এক্সপেক্ট করতেছি। সো সমীকরণ তুমি এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। এসএস দিয়ে নাও, আমারই কঠিন কোনো কাজ না, সিম্পল জিনিস। ওকে, চলো আমরা এবার পরেরটাতে যাই।
পরেরটাতে বলছে যে একটা সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায়। ফাইন, অঙ্কটা পড়ো। অক্ষ দুইটার খণ্ডিত অংশের কথা বলছে। অক্ষ দুইটার খণ্ডিত অংশের কথা বললেই আমাদের কাজ x/a + y/b = 1। এটা কিন্তু তুমি ভালো করেই জানো। অক্ষ দুইটার খণ্ডিত অংশ বলছে, আমি আগে প্রথমে এটা লিখে তো নেই। x/a প্লাস কত, এটা y/b = কত 1। কারা কারা আননোন এটা কিন্তু তুমি ভালো করেই জানো। a আর b হচ্ছে তোমার কি বলো তো অজানা। এখন আমাদের সরলরেখাটা গেছে বেসিক্যালি কোন বিন্দু দিয়ে বলো তো? এটা কিন্তু গেছে 2,6 বিন্দু দিয়ে। এই যে দেখো, এগুলো কাজ তো আমরা করছি এর আগে, তাই না? 2,6 বিন্দু দিয়ে যায়। 2,6 বিন্দু দিয়ে যদি যায় তাহলে একটু ভালো করে তাকাও তো ভাই, যে তোমার এক্স এর জায়গায় বসবে 2, এটা তো তোমার কত a, আর হচ্ছে কত 6, এটাকে বললাম b = কত 1, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায়, এটার পর্ব শেষ। এবারে বলছে অক্ষ দুইটার খণ্ডিত অংশের সমষ্টি। অক্ষ দুইটার খণ্ডিত অংশের যে সমষ্টি, মানে x অক্ষের খণ্ডিত অংশ a, y অক্ষের খণ্ডিত অংশ b। এই যে খণ্ডিত অংশ একটা a আর একটা b আছে, সেই খণ্ডিত অংশ দুইটার সমষ্টি কত 15। তার মানে কিন্তু আমরা আসলে বলতেই পারি খণ্ডিত অংশ দুইটা আসলে কত কত 15। তার মানে কত, এটা a প্লাস কত b কত হচ্ছে তোমার 15। সিম্পল জিনিস। তুমি এখান থেকে এটা তো আরেকটা সমীকরণ, তাহলে a মানে লিখে নাও যে 15 মাইনাস কত, এটা হচ্ছে b, এটাকে দিলাম, এটা 2 নাম্বার সমীকরণ। তো ওই যে 2 নাম্বার থেকে মানটা নিয়ে এসে তোমার এখানে বসাবো। দুই নং থেকে মান নিয়ে বসাই 2/a মানে কত? a মানে হচ্ছে তোমার 15 মাইনাস b, a মানে হচ্ছে 15 মাইনাস b প্লাস এটাকে বললাম এটা হচ্ছে 6/b এটাকে বললাম 1। ওকে, তো এই যে আমি এই পর্যন্ত আসছি, এখন আমার কাজ কি হবে? এটাকে সমাধান করা, এখান থেকে b বের করা, সেই bর মানটা বসাই দিয়ে a পাওয়া, a আর b গুলো সমীকরণে বসানো, এটাই কাজ। এটা আমার আগে তুমি নিজেই করে ফেলো একবার, কারণ বহুবার এই কাজ আমরা নিজেরাই করতেছি। b, এটাকে বললাম এটা 15 মাইনাস কত b এটা কত আসবে, এটা 1। তাহলে 15 মাইনাস b চলে গেলে এটা হয়ে যাবে 2b প্লাস b আর b যদি চলে যায় তাহলে 6 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 6 15 এটা আসবে 90 মাইনাস এটা হয়ে যাবে তোমার কত 6b। বুঝো ভালো করে দিয়ে দিলাম। এবার আমরা একটু আর গুণন করবো আসলে, তার আগে এটা তোমার কি দাঁড়ালে আরেকবার একটু চেক করে নিই। 15 মাইনাস b 15 মাইনাস b চলে গেলে এটা হয়ে যাবে 2b প্লাস b আর b চলে গেলে 6 দিয়ে গুণ করলে 90 মাইনাস কত 6b। তাহলে আমরা যদি এবার একটু আড়াআড়ি গুণ করে দিই এদেরকে, তাহলে আড়াআড়ি গুণ করে দিলে 2 আর এটা, তাহলে -4, তাহলে 90 মাইনাস এটাকে বললাম এটা হচ্ছে 4b আড়াআড়ি গুণ করো, 15 দিয়ে গুণ করলে এটা আসবে তোমার কি বলো তো 15b মাইনাস b দিয়ে b কে গুণ করলে আসবে b স্কোয়ার। সবাইকে একদিকে নাও, সবাইকে যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে b স্কোয়ার মাইনাস হচ্ছে যে তোমার 15b, এখানে তো আগে থেকেই তোমার কত দেওয়া আছে বলো তো 4b আছে, প্লাস এটাকে বললাম 90 কত 0 থাকুক। 2 নাম্বার সমীকরণটাকে একটু মার্ক করে রাখি যাতে করে তোমার দেখতে বা চিনতে সুবিধা হয়। এই তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু তাকাও তো ভাই, আমি কি নিতে পারি, b স্কোয়ার 15 আর 4 মানে কত, এটা হচ্ছে 19b প্লাস হচ্ছে যে তোমার কত, এটা 90 আর কি, জায়গাটা 90 নিলাম কত 0। এখন বলো 90কে কেমনে ভাঙাবো, এটা হচ্ছে b স্কোয়ার মাইনাস এটাকে বললাম 10b মাইনাস এটাকে বললাম এটা 9b প্লাস এইটাকে বললাম 90 কত 0। কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার? নর্মাল মিডল টার্ম, আহামরি এমন কঠিন আসতেছে না যে একবারে তোমার দম বের হয়ে যাচ্ছে। b যদি কমন নাও তাহলে আসবে কত b মাইনাস কত 10 মাইনাস 9 যদি কমন নাও তাহলে কত আসবে b মাইনাস 10 কত 0। সো b মাইনাস 10 যেমন নেওয়া যায়, এটাকে বললাম b মাইনাস 9ও নেওয়া যায় কত 0। কয়টা রাশি আছে এখানে? দুইটা রাশির গুণফল 0, তার মানে তাদেরকে কিন্তু আলাদা আলাদা করে কি নেওয়া যায়, 0 নেওয়া যায়। সো b মাইনাস 10 কত 0, তাহলে এটাকে বললাম b কত বলো তো 10, আর b মাইনাস 9 0। সো b কত আসবে, 9 আসবে। কয়টা মান পাইলাম? b এর 2টা মান পাইলাম। b এর মানগুলোকে কোথায় বসাবো? a তে বসাবো, তাইলে আমাদের a বের হয়ে আসবে ভাইয়া। চলো আমরা মানগুলো বসাই। কি রকম দেখো,
এখানে বি মানে কত নিব, বি মানে তুমি প্রথমেই যেটা নিতে চাচ্ছ, বি মানে হচ্ছে 10। বি মানে যদি 10 হয় তাহলে এ মানে কিন্তু তোমার 15 মাইনাস 10 মানে এটা হচ্ছে 5। আবার বি মানে যদি তোমার কোনো কারণে 9 হয় তাহলে এ মানে কিন্তু 15 মাইনাস 9 মানে কত, 6। তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো, এই যে জায়গাটা আছে এই জায়গাটার মানগুলো একবার এইখানে বসাবো, এই জায়গার মানগুলো একবার এখানে বসাবো, এখান থেকে একটা সমীকরণ, এখান থেকে আর একটা সমীকরণ। বুঝতেছো কি আমার কথা? তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, একটা সরলরেখা কোন বিন্দু দিয়ে গেল সেটা তুমি বসাইলা, বসানোর পরে তোমার যেটা কাজ হবে তুমি একটু দেখলা যে আসলে এ আর বি এর মান কেমনে বের করা যায়। তাহলে তুমি দেখলা যে এই একটা বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা তুমি বসাইলা, বসানোর পরে আবার দেখলা যে সমষ্টি দেওয়া আছে, তার মানে এ প্লাস বি ইকুয়াল 15, একটার মান নিয়ে এসে আরেকটাতে বসাইলা। সিম্পল, খুবই খুবই সিম্পল। আই থিঙ্ক যারা প্রত্যেকটা ক্লাস করতেছো তাদের কাছে অঙ্কগুলো খুবই ইজি লাগার কথা। পরেরটাতে আমরা যাব। পরেরটা একটু অঙ্কটা নিজে নিজে একটু দেখো, এটা তোমার দায়িত্ব, এটা আমি করে দিব না, আমি শুধু তোমাকে একটু ধরাই দিব আসলে এই অঙ্কটা কিভাবে করতে হবে আর কি। হ্যাঁ, এখানে বলছে একটা সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ বললেই অঙ্ক পড়ারই দরকার নাই, তুমি আগে যে কাজটা করবা, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানেই হচ্ছে এক্স বাই এ প্লাস এইটাকে বললাম ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1 দিবা। এখানে কারা কারা অজানা, এখানে তোমার হচ্ছে এ আর বি, এটাই কিন্তু তোমার অজানা। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো এখানে এ মানে কত, এখানে এ মানে কিন্তু হচ্ছে যে তোমার এক্স অক্ষের খণ্ডিত অংশ, আর বি মানে হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ঠিক আছে। তো আমাদেরকে বলছে খণ্ডিত অংশ দুইটার সমষ্টি, তার মানে এ প্লাস বি, সমষ্টির মান হচ্ছে তোমার কত বলো তো, 9। অন্তরফল মানে এ মাইনাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, 5। যদিও বা আমরা জানি না যে আসলে এ বড় নাকি বি বড়, এটা ধরে নিলাম যদি এ মাইনাস বি নেই তাহলে এটা আমাদের হয়ে যাবে তোমার, ধরে নাও এ গ্রেটার দ্যান বি। তবে তুমি চাইলে বি গ্রেটার দ্যান এ দিয়েও করতে পারো, সেক্ষেত্রে তোমারটা বি মাইনাস এ আসবে, ওইটাও একটা অ্যাপ্রোচ হতে পারে। আমরা জাস্ট থিমটা শুধু বুঝি যে আসলে কেমনে করব। এই যে তুমি দুইটা পাইলা, আমাদের কিন্তু কনসার্নিং ইস্যু কি হচ্ছে, এ আর বি বের করা। আমি কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই দুইটা সমীকরণকে তুমি যদি এবার নিজের মতো করে একবার যোগ করে নাও তাইলে পরে তোমার বি আর বি চলে যাবে, থাকবে 2a ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে তোমার কত 14, এ মানে কত, এটা হচ্ছে যে তোমার 7, এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 7। একইভাবে এই যে দুইটা সমীকরণ, একটা হচ্ছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 9, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 5। এটাকে আমরা বলতেছি যে তোমার এটা কত আসবে, এটাকে আমরা বলতেছি যে তোমার কত মাইনাস, তাহলে মাইনাস করলাম, এটা প্লাস করলাম, এটা মাইনাস করলাম, তাহলে এবার কিন্তু এগুলা চলে যাবে, এটা হচ্ছে 2b ইজ ইকুয়াল টু কত, এটা 4। বি ইজ ইকুয়াল টু কত আসবে, বি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 2। এর মান আর বির মানটা নিয়ে গিয়ে কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবা। তবে এই অঙ্কটা তুমি চাইলে আরও বেশি ক্লিয়ার করার জন্য আরও একটা কাজ করবা, একবার এ প্লাস বি ইকুয়াল 9 ধরবা, ধরতে পারো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9 ধরবা, আর বি মাইনাস এ ইজ ইকুয়াল টু ধরবা হচ্ছে কত 5। মানে তখন আবার তুমি দেখাবা বিটাই হচ্ছে এর চাইতে বড়, আর এর মান 7 আর বির মান কত 2, এর মান কত 7 আর বির মান কত, বির মান হচ্ছে 2। এই মানগুলো কিন্তু তুমি তোমার মতো করে এখানে বা এখানে চাইলে কিন্তু বসাইতে পারো। বুঝাইতে পারছি? বাস বুঝাইলাম। এবার তুমি এখানে আবার এটা নাও, তাহলে পরে তোমার কত এ আর এইগুলো চলে যাবে, তখন বির মান পাবা। এই যে দেখো আমি যদি এই দুটোকে নেওয়ার পরে যদি যোগ করে দিতাম তাহলে আবার কত, এবার এ আর এগুলো চলে যাবে, তাহলে এটা মানে 2b ইজ ইকুয়াল টু কত আসবে 14। সো বি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, বি ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে যে তোমার কত, বি ইকুয়াল দাঁড়াবে 7। তখন আবার এর ক্যালকুলেশন যদি করো তাহলে এর মান পাবা আবার 2। মানে এখানে একবার যেটা 7 একবার যেটা 2 পাইছো, এইখানে তুমি একবার সেটা পাবা 2, একবার সেটা পাবা 7। তাহলে তোমার কিন্তু তখন আরেকটা সমীকরণ পাবা। মানে সমীকরণটা কেমন হবে, এটার জন্য তুমি পাবা হচ্ছে এক্স বাই 7, এটা তোমার কত ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু যেমন 1 হতে পারে। এখানে তোমার কত এক্স বাই 2 প্লাস কত ওয়াই বাই 7 ইজ ইকুয়াল টু 1, এটাও একটা ইকুয়েশন হতে পারে। মানে আসলে দুইটা দিয়েই করে দেওয়া উচিত, তাতে করে তুমি আসলে সেফ জোনে থাকবা। তা না হলে একটা অংশ করলা আর একটা অংশ করলা না, কন্ট্রোভার্সি তৈরি করবে আর কি। হ্যাঁ, এই কাজ করার দরকার নাই, দুইটাই করলেই ভালো, তাইলে আর তোমাকে কেউ কিছু বলতেও পারবে না। পরেরটাতে যাই।
এটা দেখো, এটা মনে থাকার কথা, আমরা একটা সমীকরণ পড়ছিলাম এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, মনে আছে? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, মনে থাকার কথা। এবং মূল বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব আঁকাইতে হয়। দেখো আমি তোমাকে একটু আঁকাই দিই, তোমার মনে পড়ার কথা। এটা আমাদের একটা ওয়াই অ্যাক্সিস এবং এইটা আমাদের একটা এক্স অ্যাক্সিস। এই যে এক্স আর ওয়াই দুইটা দিলাম আর কি, তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে যে তোমার ওয়াই অ্যাক্সিস, বুঝো ভালো করে, হ্যাঁ? আর এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, যার নাম দিলাম এটা হচ্ছে এ, আর নাম দিলাম এটা হচ্ছে তোমার কি বলতো বি। বাস, এবার আমরা অঙ্কে চলে আসি, কাজের জায়গায় চলে আসি। আমাদেরকে বলছে যে এই অঙ্কটা দেখো, বলছে যে তোমার একটা সরলরেখা 1,4 বিন্দুগামী, অক্ষদ্বয়ের কথা বলছে বা অক্ষদ্বয়ের কেটে নেওয়া অংশের কথা বলছে। তাহলে আমি এটাকে দিব এ আর এটাকে দিব তোমার কত বি, বোঝো? তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু 1, বোঝো? তাহলে আমার ওই ঘুরে ফিরে একই চাওয়া পাওয়া যে এ আর বির মান কিন্তু এখানে দেওয়া নাই, বের করবো আর কি। তো এখন একটা সরলরেখা 1,4 বিন্দুগামী, মানে আমাদের সরলরেখাটা 1,4 বিন্দু দিয়ে গেছে, ওকে? তা আমাদের সরলরেখাটা যদি 1,4 বিন্দু দিয়ে যায়, এটা প্রথম কন্ডিশন হওয়া উচিত। তাহলে আমি কি নিব, 1,4 দিয়ে যায়, তাহলে 1,4 দিয়ে যে যাইতেছে, তাহলে অবশ্যই আমি এটার জন্য কি নিব, এক্সের জায়গায় নিব তোমার কত 1 বাই এটা কত এ প্লাস ওয়াই মানে কত, এটা হচ্ছে 4 বাই বি ইজ ইকুয়াল টু কত 1। এইটাকে ধরে নাও যে তুমি একটা ইকুয়েশন দিলা। তাহলে এই টাইপের অঙ্কের বেলায় যেন কয়টা ইকুয়েশন থেকে, এই টাইপের অঙ্কের বেলায় ইকুয়েশন থেকে হচ্ছে তোমার 2টা, তাই না? আমরা তাহলে বাকি অংশটা একটু পড়ি। বাকি অংশটাতে কি বলছে, আমাদের সরলরেখাটা প্রথম চতুর্ভাগে, মানে এই জায়গাটায় প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ উৎপন্ন করে। আসলেই তো তাই, আমাদের যে সরলরেখাটা দেখতেছো এ বি, সেটা কিন্তু আমাদের কি বলতো ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করে, এবং যে ত্রিভুজ তৈরি করে এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটাই বেসিক্যালি কত 8 স্কোয়ার ইউনিট, মানে 8 বর্গ একক। বুঝতে পারছি? এখন বলো তো, এই যে সরলরেখাটা অক্ষ দুটার সাথে 8 বর্গ এককে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে আমরা এই ত্রিভুজটার জন্য যদি ক্ষেত্রফলের মান বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার কত হাফ এ বি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু তোমার 8। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি না যে এটাকে আসলে বলতেছি এটা এ বি ইজ ইকুয়াল টু 8 2 কত 16। তাহলে শুধু এ মানে কত, এটা তো তোমার 16 বাই কত বি, এবং এটাই আর কেউ নয়, এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। একটু আলাদা করে দেখাই যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ওকে? এখন এই যে এ মানে 16 বাই বি মানে 16 বাই বি, এই মানটা নিয়ে গিয়ে বসাবো কোথায়, ঠিক এই জায়গাটায় যে 16 বাই বি। তাহলে এটাকে আমরা বলতেছি যে 1, এটাকে বললাম এটা 16 বাই কত বি, প্লাস এইটাকে বললাম এটা 4 বাই বি ইজ ইকুয়াল টু কত 1, বিটা উপরে চলে যাবে। তাহলে বলো তো বি বাই এটা কত বলো তো 16, প্লাস এইটাকে বললাম 4 বাই বি ইজ ইকুয়াল টু কিন্তু 1। এখন আমার মনে হয় যে এটা আর আমি করে দিব না, কারণ এই টাইপের অঙ্ক অনেকবার করছি। তোমাদের কাজ কি বলো তো, এইটাকে তুমি কি করবা, এইটাকে লসাগু করবা। লসাগু করে তুমি এখান থেকে কত বলো তো বি পাবা, বি এর মানটা বসাবা। বি এর মান বসাইলে আমরা কি পাবো বলো, বি এর মান বসালে এ পাবো। সেই এ আর বি এর মান এই সমীকরণে বসালেই কিন্তু আমাদের সমীকরণটা কমপ্লিট। মূলত আমরা এই টাইপের অঙ্ক অনেকবার করছি, তাই না? তাহলে এই টাইপের অঙ্কের বেলায় আমাদেরকে মনে রাখতে হবে কি বলতো, যে যদি কোনো সরলরেখার সমীকরণ আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখতে হবে যে ওরা আমাদেরকে যে শর্তগুলো দিচ্ছে ওগুলাকে কাজে লাগিয়ে আমি এ আর বির মান বের করতে পারি কি না। তো ওরা আমাদেরকে বলতেছে দেখো আমাদের সরলরেখাটা কিন্তু 1,4 বিন্দু দিয়ে গেছে, তাহলে এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 4 তুমি বসাবা। তারপর ওরাই তোমাকে বলতেছে যে তোমার সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে যার ক্ষেত্রফল 16 বর্গ একক। তার মানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যেটার মান দেওয়া আছে 16, তাহলে এ বি ইকুয়াল 16, এ মানে 16 বাই বি, যে মানটা বসায় দিলাম, তারপরে কত বি পাবো, বি এ পাবো। বোঝো কিনা বলো? কারো কোনো ডাউট আছে? আমার মনে হয় যে এই পদ্ধতিতে কোনো সমস্যা নাই, এগুলো তোমারই কাজ ছিল, আমি না একটু তোমাকে খালি ধরাই দিচ্ছি। এটা আমাদের
এই যে মোর প্রবলেমের লাস্ট অঙ্ক, এটাও করে দেওয়া একদমই উচিত না, কারণ এটারও আমরা অনেকগুলো অঙ্ক 2টা না 3টা অঙ্ক মনে হয় করাইছিলাম। তো দেখো আমি তোমাকে একটু দেখাই। দেখো এখানে বলছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তার মানে আমরা আসলে এই লাইনটার উপরে বেস করে বলতেই পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে নিব না, এখানে নিব, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আসলে কত, হাফ এ বি। অথবা আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, হাফ এ বি মানে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা মানে কত, 50/√3, বাস সিম্পল জিনিস। অথবা বড় জোর আমি এখানে আরো একটা কাজ করতে পারি, লাইনটাকে বাড়ায়া, সেটা হচ্ছে a ইন্টু বি ইজ ইকুয়াল টু 50 × 2 মানে কত, 100, এটাকে বললাম এটা হচ্ছে √3, বাস সিম্পল জিনিস। প্রথমে যা বলছে আমি তাই নিছি, আর বেশি কিছু নেই নাই। আর সরলরেখার সমীকরণ কী হবে সবই নিব। মূলবিন্দু থেকে রেখাটার উপরে অঙ্কিত লম্ব, মূলবিন্দু থেকে সরলরেখার উপরে কিন্তু লম্ব আঁকাইতে বলছে। এবার মনে করে দেখো, এটা কেস নাম্বার হয়তো 6 বা 7-এ পড়ছিলাম আমরা। মূলবিন্দু থেকে সরলরেখার উপরে যেই লম্ব আঁকানো হয় ওই লম্বের মান আমরা ধরে নেই পি। যদিও এখানে লম্বের দৈর্ঘ্য বলে নাই, সেই লম্ব ধনাত্মক দিকের সাথে কি করছে, 30° কোণ। তাহলে এই লম্ব ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি আলফা, এবং এটা মানে কিন্তু 30°। বোঝা যায়? আগের বার যতগুলো অঙ্ক আমরা করলাম একটাতেও কি, সবগুলোতে খালি এ আর বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে। বাট এটার বেলায় কিন্তু তোমার এ আর বি দেওয়া নাই। বোঝো একটু, এটার বেলায় কিন্তু তোমার কি দেওয়া আছে বলো তো, এটার বেলায় কিন্তু তোমার এ আর বি দেওয়া নাই, সাথে দেওয়া আছে পি আর কি দেওয়া আছে বলো তো, আলফা দেওয়া আছে। এই যে পি আর আলফা দেওয়া আছে ভাইয়া, তাহলে আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা কিন্তু আর x/a + y/b = 1 হবে না। এই সমীকরণটা কি হবে বলো, এই সমীকরণটা হবে হচ্ছে x cos আলফা, মনে আছে, প্লাস y sin আলফা কিন্তু তোমার কত, পি, মনে থাকার কথা। বলো আলফার মান কত, আলফার মান 30°, বসাও। আলফার মান যেহেতু 30°, তাহলে x এইটাকে বললাম cos 30°, প্লাস এটাকে বললাম y, এটা কত, সাইন কত হবে, এটা সাইন 30°, এবং এটা কত হবে, এটা তোমার কত, পি। বুঝতেছো আমার কথা? 30° যেহেতু আসছে, তাহলে 30°-র মানগুলো বসাও। সাইন 30° মানে কত, cos 30° মানে কত। তাহলে cos 30° মানে যদি আমরা নিতে চাই, তাহলে এটা হচ্ছে x। বলো cos 30° মানে কত, এটা হচ্ছে √3 কত, 2, প্লাস এটাকে দিলাম y, এটা মানে কত, এটা হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু কত দিব বলো তো, পি। সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবা, √3, এটা x, প্লাস এটাকে বললাম y, ইজ ইকুয়াল টু কত, পি। তো সবই যদি ঠিক থাকে তাহলে এইটার জন্য সমীকরণ কত, এই যে এটা। বাস, কার মান দরকার, পি এর মান দরকার। আচ্ছা, পি এর মানটা যে আমরা বের করতে চাই, এ মানে কি মনে আছে, এটার বেলায় এ মানে কি ছিল, যারা পড়ালেখা করছো তাদের মনে থাকার কথা। এ মানে ছিল তোমার p/ কত বলো তো, cos আলফা, মনে করে দেখো। আর বি মানে কি ছিল, এটা হচ্ছে p/ কত, সাইন আলফা। বাস, এই মানগুলো নিয়ে গিয়ে শুধু কোথায় বসাবো ভাই, এই জায়গাটায় বসাবো। তার মানে p/ cos আলফা মানেই কিন্তু তোমার কত, cos, এটা কত, 30°। আসলে cos কত আসবে, এটা হচ্ছে cos 30°। তো আমরা একটা কাজ করি, এটাকে cos 30°, আর বি মানে কত, p/, এটাকে বললাম এটা হচ্ছে সাইন 30°, আর এটা তো তোমার কত, 100/, এটা হচ্ছে কত, √3। বুঝলো ব্যাপারটা? তো পি মানে কত নেওয়া যায়, পি মানেই তো বের করব। তাহলে উপরে পি, তার উপরে স্কোয়ার, cos 30, একটা মানে নিব √3 কত, 2, আর একটা মানে আসবে কত, হাফ। সো এটা উপরে যাবে, এটা কত আসবে বলো তো, 100, এটা কত আসবে, √3। সবাই একটু মনোযোগ দাও। পি স্কোয়ার, বোঝো, পি স্কোয়ার এখানে বলো তো, নিচে 2 আর 2 4, লাভ দিয়ে উপরে চলে আসবে, তাহলে এখানে, আর √3 থাকবে তোমার কত, নিচে। আর এখানে কিন্তু কত হবে ভাই, 100 কত, √3। ক্যালকুলেশন দেখছো, সিম্পল। √3 আর √3 কিন্তু চলে যাচ্ছে, তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কেটে দিলে কত আসবে, 4 দিয়ে কেটে দিলে চলে আসবে 25।
পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25, এটা কিন্তু প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, কিন্তু পি মানে দিব +5, কারণ পি মানে মূল বিন্দু থেকে সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দূরত্ব, দ্যাটস ওয়াই পজিটিভই নিব। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই কোণটা উৎপন্ন করছে কোন দিকে, ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ, মানে প্রথম চতুর্ভাগের দিকে, দ্যাটস ওয়াই পির মানটা প্লাস অলওয়েজ। আর কোনো কোনো সময় যদি এখন একান্ত এমন হয় যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান ধরে নাও যে 120 বা 150, মানে এই লম্বটা প্রথম চতুর্ভাগের দিকে না থেকে দ্বিতীয় বা 3 নাম্বার হয়তো আছে, সেক্ষেত্রে কেউ কেউ রেফার করে মাইনাস চাইলে নিতে পারো। বাট আমার কাছে যেটা মনে হয় দূরত্ব, তো এটা অলওয়েজ যে তুমি আসলে কত মডুলাস পি দিয়েই রাখবা, বা শুধু পি দিয়ে রাখলে কোনো প্রবলেম নাই। এই হচ্ছে তোমার কাজ। এখন পি এর মান যে 5, এটা তুমি বসাবা, তাহলে এখানে √3x প্লাস কত ওয়াই ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 5। এই হচ্ছে তোমার ডাউট ক্লিয়ারের, মানে এই হচ্ছে যে তোমার এক্সট্রা আরও 10টা তোমাকে আমি করাই দিলাম আর কি। তার মানে আমি যদি ভুল না বলি, তাহলে এর আগে ক্লাস আপলোড দেওয়া আছে ম্যাথের জন্য 4টা, প্রত্যেকটাতে যদি আমরা গড়ে তোমার 6টা বা 7টা করেও যদি করি, তাও 4 সাথে 28টা অঙ্ক আমাদের অলরেডি হয়েছে, তার সাথে আরও 10টা মানে 38। তো 35টার মতো অঙ্ক আমার মনে হয় না কোনো বইয়ে দেওয়া আছে। ইনফ্যাক্ট বইয়ের সবগুলো অঙ্কই ধরে নাও যে করানো হয়ে গেছে। এখন হয়তো কিছু জিনিস একটু চেঞ্জ করে দিবে, ডাটা চেঞ্জ করা আছে, সংখ্যা চেঞ্জ করা আছে, ওগুলো তো আর করায় দেওয়ার কিছু নেই, ওগুলো তুমি তোমার মতো করে করবা, ইকুয়েশন বের করবা, তারপরে যদি প্রবলেম থাকে আই থিঙ্ক হয়তো আমরা পরে করে দিব। বাট আমরা সামনের দিন শুরু করতে চাই 3.6, ওকে। তারপরে ওইটারও থিওরি পড়বো, দেন ওইটার ম্যাথ পড়বো আর কি। তাহলে এই অঙ্কটা আমি পুরোটা আরেকবার একটু রিক্যাপ করে দেই। নর্মালি যদি থাকতো তাহলে আমি x/a y/b = 1 নিতাম, বাট যেহেতু এটা নাই, তাহলে আমরা আসলে x cos আলফা y sin আলফা = p নিব, কারণ এখানে p এবং আলফার কথা বলা আছে। তাহলে তুমি তোমার মতো করে x cos আলফা y sin আলফা = p নিয়ে নিলা, তারপরে যার যেটা মান সেটা বসাইলা, আলফা = 30 ডিগ্রি, এবং এখান থেকে যে যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো ঘটাবা। তাহলে এখান থেকে পির যে মান পাইলা, p = 5 বসাই দেবে, অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কাজ। তোমার সাথে দেখা হবে পরের ক্লাসে 3.6 থিওরি নিয়ে। বাসায় অঙ্ক করো, 3.5 পর্যন্ত ক্লিয়ার করে নাও। 3.6 এর জন্য হচ্ছে যে আমরা থিওরি এবং তারপর অঙ্ক করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।